ভারতের মানচিত্রে আরো 7টি দেশ যুক্ত হবে। ভারত দক্ষিণ এশিয়ায় অখণ্ড রাষ্ট্র থাকবে কি থাকবে না তা নির্ভর করবে একমাত্র বাংলাদেশের উপর। বাংলাদেশের 20 কোটি জনতা সেই সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে ভারত যেন একটি সার্জিক্যাল স্ট্রাইক করে দেখায় এবং শেষে বলছেন ইনশাল্লাহ আমরা 20 কোটি জনতা কঠোর জবাব দেব। ভারতের মানচিত্র আরো কমপক্ষে 7টা নতুন রাষ্ট্র নির্মিত হবে। আমরা কখন সেনা বাংলাদেশে ঢুকবে ঠিক তখনই পাঞ্জাব এবং কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টার্স এর কথা বলতে চাই না এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাক, আমরা বললাম ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। তারা বলছেন আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টারের কথা বলি না। আল্লাহর ওয়াস্তে আপনারা একটি সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর করে দেখান। কি বলছেন তারা শুনুন। ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 7টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। এবার তাদের এই বক্তব্যের পর বাংলাদেশের অভিবাসী একজন কোরিয়াতে থাকেন, দক্ষিণ কোরিয়ার যুবক, তিনি ভারতের শক্তি সম্পর্কে কি বলছেন, বাংলাদেশ থেকে যারা হাউমাউ করছে, গালাগাল করছে, চিৎকার করছে, যাদের দেশে নিজস্ব কিছু নেই, তাদের মধ্য থেকে আবার কেউ কেউ বলছেন পাকিস্তানকে আমরা সঙ্গে নিয়ে ভারতে পরমাণু বিস্ফোরণ ঘটাবো, পারমাণবিক হামলা করব। একটা না কি সাধারণ রাষ্ট্র বাংলাদেশ, সেই দেশ এখন পাকিস্তানকে সঙ্গে নিয়ে 3 দিন হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে কিছু চিরামুড়ি খই দই নিয়ে এসেছে আর সেইগুলি আনার পর তারা বলছে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতে নাকি পারমাণবিক হামলা করবে। যে দেশ বর্তমানে সারা বিশ্বে পারমাণবিক শক্তির মধ্য থেকে 2 থেকে 3 নম্বরে রয়েছে, সেই দেশের সঙ্গে তারা বলছে পাকিস্তানকে সঙ্গে নিয়ে পারমাণবিক হামলা করবে। এই হচ্ছে তাদের বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে একজন কোরিয়ান যুবক বর্তমানে যে কোরিয়াতে থাকছে, এখানে সে ডিজিটালি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবে কথা বলেন, সেই যুবকটি বাংলাদেশকে কি বোঝাচ্ছে শুনুন। ভারত, আচ্ছা ধরেন যদি বাংলাদেশ এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যে জনগণ আছি তার বড় একটা অংশ, আমি ধরতে পারি প্রায় 40% প্লাস মানুষ, আর বেশি হবে তাই না, 60% হবে, যারা মনে করছে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কোনো দরকার নাই, ইভেন প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে একটা দেশ আরেকটা দেশের সাথে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয়, খুবই 3টা জিনিস এখানে সবচেয়ে বেশি কানেক্টেড। নাম্বার 1 হচ্ছে অর্থনীতি। একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে আপনার একটা বিশাল অঙ্কের টাকা খরচ। আপনি রাশিয়ার অবস্থা দেখেন, ইউক্রেনের অবস্থা দেখেন, তৈরি হয়েছে। আবার আপনি লেবাননে দেখেন যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু মিলিয়নস অফ ডলার আমাদের হিজুরাই খরচ করে। প্রতিদিন যুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। তো একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে প্রথমত শক্তিশালী অর্থনীতি লাগে, টাকা আছে, আপনি মেশিনারিজ কিনতে পারবেন, নাম্বার 1। তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব, তা আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী। ভারত তো দূরের কথা, আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি, দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, বর্তমানে ইউনূস সরকার আছে, সবাই কিন্তু আমরা পোতায় আছি। মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না, কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারিজ আছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয় আমরা মিয়ানমারের সামনে টিকব না। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম না, যুদ্ধের জন্য প্রধান 3টা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি। তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে স্টেবল। দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা ইউরোপিয়ানদের কাছে যা ছিল আমাদের কাছে এখনো তা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধের মেশিনারিজও আমাদের কাছে নাই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের, তাহলে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামাদল বাজছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক শক্তিতে কোনো দেশের কাছে কোনো ভূমিকা রাখে না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মিয়ানমারে দেখেন, আমেরিকার মতন দেশ তাদেরকে স্যাংশন দিয়ে রাখছে 101টা, তারপরও তারা কিন্তু তাদের অর্থনীতি, যুদ্ধনীতি, সামরিক শক্তিটা বৃদ্ধি করেই চলছে। এটা মূল কারণ হচ্ছে পিছনে রাশিয়া এবং চীন একটা বড় ধরনের সাপোর্ট করে, তাই না? তো সামরিক শক্তি তো আমরা অনেকটা পিছিয়ে। তারপরে আছে ধরেন আপনার সামরিক বাহিনীর শক্তি। সামরিক বাহিনীর শক্তি বলতে লোকবল। রাশিয়ার মতো দেশ এত বিশাল সেনাবাহিনী থাকার পরেও উত্তর কোরিয়া থেকে এখন সেনা নিয়োগ করছে,
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকে সেখানে গিয়ে প্রক্সি যুদ্ধ করছে। তাহলে এই তিনটা জিনিসে যদি আমরা চিন্তা করি ভারতের সাথে যুদ্ধ করব, তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে? এগুলা প্র্যাকটিক্যাল। অনেকে বলবেন যে ভাই আপনি এই নিউজটা কেন করলেন? এই কারণে করলাম যে ভারত আসলে কোথায় আগায় যাচ্ছে আর আমরা কোথায় আগায় যাচ্ছি। আমাদের দেশে গবেষণা কি হচ্ছে? বাঙালি খালি গুজববাজ জাতি আমরা। আপনি দেখেন ভারতের এডুকেশন সিস্টেমে একটা ছোট বাচ্চা যতটা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই মোটামুটি। তারপরে আপনি ধরেন যে আমাদের এডুকেশনাল যে ব্যাকবোন বলা হয়, ডিগ্রি অর্জন হচ্ছে A+, গোল্ডেন A+, GPA 5 টাইপ ভাই, বাট আপনি একটা তারা সিভি লিখতে দেন, যে আপনারাই যারা আছেন, আমরা যারা আছি, আপনি একটা ইংরেজিতে সিভি লিখতে পারবেন? কতজন মানুষ আছেন যারা আমার কন্টেন্ট দেখেন? এগুলো আসলে বলা হয় না শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা ওই জায়গাতে কতটুকু শক্ত আছি। বাংলায় তো একটা সিভি লিখতে পারি না, বা একটা নিজের বায়োডাটা লিখতে দিলে বহুত মানুষ বহুত বানান ভুল করি। তো সেদিক থেকে ভারত আমাদের অনেক এগিয়ে আছে, এটা হচ্ছে বাস্তবতা। তো আমার আজকের ভিডিওতে এখানে আমি বেশ কিছু জিনিস দিচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সাথে ভারতের যেই দুঃসম্পর্ক, অথবা চীনের সাথে যে আবহমান কাল থেকে যে লড়াই চলে আসছে, সেই লড়াইয়ে ভারত আপনার তাদের নিজেদেরকে কতটুকু শক্তিশালী করছে দেখেন। চীনকে কাভার করার জন্য বা চীনকে টেক্কা দেওয়ার জন্য তারা কিন্তু সমান তালে তাদের প্রযুক্তি খাত, সামরিক খাত, ক্ষেপণাস্ত্র খাত, মহাকাশ খাত, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা সেই লেভেলে নিয়ে গেছে। সর্বশেষ তারা যেটা এখানে আবিষ্কার করছে, সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আমরা এগুলা এখনো কল্পনাও করতে পারি না। আপনি বুঝছেন, কখনো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় 5 মিনিট লাগবে পুরো বাংলাদেশের দাবাই দিতে। এটা হচ্ছে বাস্তবতা, আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কি করতে হবে? পাকিস্তানের কাছে গিয়ে তেল মারতে হবে, আমেরিকার আব্বা ডাকতে হবে, চীনের নানা ডাকতে হবে। এটা হচ্ছে বাস্তব। কারণ আমাদের 53 বছরে এই সামরিক শক্তির এই লোকবল জাস্ট কিছু হয়তো বাড়ছে, তবে যেই লোকবল এগুলো মিয়ানমারের থেকে কম। ভারতে সারা পৃথিবীর মধ্যে আমার মনে হয় দ্বিতীয় বৃহত্তম তাদের সেনাবাহিনীর আকার। আর সামরিক খাতে দেখেন এটা কি করছে, গতকালকে ভারত দ্বিতীয়বারের মতন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রটি ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তা আমাদের কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে? নাই তো ভাই। ভারতের আছে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি, সেখানে তার এয়ার ডিফেন্স সিস্টেম আছে। আমাদের কাছে কি আছে? আমাদের যুদ্ধ বিমান কয়টা আছে? কোন প্রজন্মের যুদ্ধ বিমান? থাকে না যে আমরা বলি যে একজন লোক একটা গাড়ি চালাচ্ছে, বাট এটার মডেল নাম্বার কত? ফোন যেমন আমরা চালাচ্ছি, কত নম্বর মডেল, কোন ভার্সন? ভারতের নৌবাহিনী বলছে যে তারা আপনার ভারতীয় নৌবহরে INS অরিহন্ত এবং INS অরিঘাট নামক দুটি পরমাণু ক্ষমতা সম্পন্ন সাবমেরিন রয়েছে। ওই সাবমেরিন দুটি থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। অরিঘাট সাবমেরিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আমি জাস্ট এগুলো কেন বলছি যে দেখেন, বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুব ভালো একটা জিনিস আছে, এটা হচ্ছে গুজব, গালিবাজি, অন্যরে ছোট করে কথা বলা, অসম্মান করা। হ্যাঁ, আর কিছু হইলে এই ধরনের কথায় কথায় একদম জীবন টিবন দিয়া ফেলার মতন মেন্টালিটি। কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আপনি দেখেন আমাদের অবস্থানটা আসলে কোন জায়গায় আছে। আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি। খালি ফেসবুকে ধরেন যুদ্ধ কইরা ভারতের হারাই ফেলাটা যত সোজা, প্র্যাকটিক্যালি এই কাজগুলা কল্পনার বাহিরে। আপনার বুঝতে হবে। আপনি দেখেন যে উত্তর কোরিয়া, পাগলা কিম জং উনের দেশ, আমেরিকার মতন রাষ্ট্র, তারে মনে করলেন গন্তে হয়। কেন গন্তে হয়? পরমাণু নিয়ে খেলে। ইরানের মতন রাষ্ট্র সারা পৃথিবীর পশ্চিমাদের রক্তচক্ষুকে ডিঙিয়ে তারা যে অবস্থানে আছে, টিকে আছে, অর্থনীতি সবকিছুর পিছনে কি দেখছেন? মেশিনারিজ আছে, বানাইয়া থুপ দিয়ে রাখছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উচিত বা সিস্টেমটাতে সরকারের উচিত গবেষণা করা, গবেষণা খাতকে সমৃদ্ধ করা, প্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধ করা। আমরা সারাদিন ফেসবুকে গালাগালি করি, ইয়াহুদিদের এটা সেটা, তা ধরেন 4 দিন যদি ফেসবুক বাংলাদেশে বন্ধ করে দেয়, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, আমরা কোন প্রযুক্তিটা বানায় রাখছি যেটা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া চালাবো? আছে